প্রথমে হুজুরের কথাগুলো শুনে যান, তারপর আমি কিছু বলবো। আসন্না ফাউন্ডেশনের একজন লাইফ মেম্বার আছে আমাদের, যারা 1 লক্ষ টাকা ফাউন্ডেশনে দেন এককালীন, তাদেরকে আমরা লাইফ মেম্বারশিপ অফার করি। আমাদের এরকম একজন লাইফ মেম্বার আছেন চট্টগ্রামে। আমি দুবাইতে সফরে ছিলাম, তখন উনি ফোনে আমাকে কথা প্রসঙ্গে একটা কথা বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। তিনি বললেন যে ভাই, আমি জীবনে যত ফল খাই, আমার একটা সিস্টেম হলো সমস্ত ফলের বীজ, সেটা আমি আম খাই, জাম খাই, বড়ই খাই, যেটাই খাই, দেশীয় ফল যেগুলো খাই, এগুলো সবগুলোর বীজ আমি একটা পলিথিনে রেখে দিই, মানে খোসার সাথে সবাই ফেলে দেয়, আমি এটা করি না। এরপরে কি করেন, বলে যে এরপরে যখন কোথাও যাই, বাসে যাই, নিজের গাড়িতে যাই, যেভাবে যাই, যাওয়ার সময় ওই পলিথিন সাথে নিয়ে যাই, আর রাস্তার ধারে ধারে যেখানে যেখানে মাটি আছে, ফাঁকা জায়গা আছে, ওখানে এগুলো ফেলতে ফেলতে যাই। তো দেখা যায় 5 মিনিট ফেললে আমার 1 সপ্তাহ বীজ ফেলে দেওয়া যায়, ফেলা তো কোনো ব্যাপার না। তো উনি বললেন যে এই কাজটা আমি এই জন্য করি যে এই যে বিভিন্ন জায়গায় আমি বীজগুলো ফেলে যাচ্ছি, আমি 1000 বীজ ফেললাম আজকের দিনে, ধরেন এই 1000 বীজের মধ্যে দেখা যাবে যে 50টা টিকে গেছে, গাছ হয়েছে। এই 50টা থেকে একটা হয়তো টিকে গেছে, বড় গাছ হয়েছে, সেটার ছায়া হয়েছে, অক্সিজেন সেখান থেকে মানুষ পাচ্ছে, প্রাণীকুল পাচ্ছে, ফল হয়েছে, ফসল হয়েছে, আমি জানবো না, হয়তো কেউ সেখান থেকে বেনিফিশিয়ারি হচ্ছে, উপকার পাচ্ছে, এদিকে আমার মরণ হয়ে গেছে, ওইটা সবটা আমার কবরে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে কত ক্রিয়েটিভ সবের কাজ করার মানুষ আছে। আমি তো কত ফল খেয়েছি, আমার তো এরকম কোনো আইডিয়া মাথায় আসে না। আমি অবাক হয়ে গেলাম। ভাইরা আমার, আখিরাতের বিল্ড আপের জন্য, নিজের জান্নাতকে নিজের করে নেওয়ার জন্য ইমানদারকে এরকম প্রোঅ্যাক্টিভ হতে হয়, ইমানদারকে এরকম ক্রিয়েটিভ আইডিয়া বের করতে হয়, সিরিয়াস হতে হয়। আমাদের জানেন আমি বহু ভালো কাজ করার সুযোগ আছে। আমরা অনেকে মনে করি যে টাকা ছাড়া বোধহয় ভালো কাজ করা যায় না, বিনা টাকায় কত ভালো কাজ করার সুযোগ আছে। গাছ লাগানো এটা সরকার জারির একটা কাজ। ওই যে গাছের বীজ থেকে ওই ভদ্রলোক লাগানোর যে আইডিয়া দিয়েছে, অনেকে বলেন ভাই শহরে বসবাস করে ভাড়া বাসা থেকে গাছ লাগাবো কই। ওনার এই আইডিয়া শোনার পর আমার উত্তর পাওয়া গেছে যে আপনি দুমায় রাস্তার পাশে বীজ ফেলতে থাকেন, গাছ 50টার একটা টিকে যায়, যথেষ্ট। আচ্ছা, গাছ যখন আমরা লাগাই সাধারণত কি হয়, আপনি অনেকগুলো বীজ লাগাইছেন, সবগুলো অঙ্কুরিত হয়েছে, বীজ গজিয়ে গাছ বের হয়েছে। এই গাছগুলো কি সবগুলো ঠিকই? কিছু আছে জাস্ট ওই বীজ মুখ ফেটে বের হয়েছে, কিছু আছে বীজেই নষ্ট হয়ে যায়, আর কিছু আছে বীজ ফেটে খোসা ফেটে বীজটা বের হয়েছে, অঙ্কুরিত হয়েছে। অঙ্কুরিত হয়ে মাত্র 2টা পাতা, কচি পাতা বের হয়েছে, এরপরে কোনো মোরগের পালায় পড়েছে, সে মোরগ খেয়ে ফেলছে, শেষ, এই গাছ এখানে শেষ। আরেকটা দেখা গেল যে না, মোরগের পালা থেকে রক্ষা পেয়েছে, সে আরেকটু বড় হয়ে গেছে, 4-5টা পাতা হয়েছে, 1-1.5 হাত হয়েছে, এখন মোরগের নাগালে নাই, বাট ছাগলের নাগালে আছে, কোন একটা ছাগল এসে মক্স করে তার মাথাটা খেয়ে ফেলছে, শেষ, এটাই পর্যন্ত। অন্য কোনো বীজ হয়তো সেই যে নাগালটা, সেই নাগাল থেকেও সে আরো বড় হতে পেরেছে, দেখা গেল সে আরো বড় হয়েছে, এখন ছাগলের নাগালে নাই, মাগার কোন একটা গরুর নাগালে পাইছে, গরু সেটা খেয়ে ফেলছে, হয় কি হয় না? আবার কিছু আছে গরুর নাগাল থেকেও মুক্তি পেয়েছে, আরো বড় হয়েছে, এখন গরু খেয়ে এটাকে শেষ করতে পারে না, মাগার কোন বৃক্ষ নিধনকারী মানুষের পালায় পড়েছে, দাদি কোপ দিয়ে শেষ করে ফেলছে, সে ওখানে শেষ। আবার কিছু গাছ আছে যে এই সকল বাধা ডিঙ্গিয়ে বিশাল মহিরূহ আকার ধারণ করে, তখন মানুষও সেটাকে কাটতে 10 বার ভাবে বা কাটতে পারে না চাইলেই, সেই গাছ থেকে ছায়া হয়, অক্সিজেন হয়, অনেক মানুষের উপকার হয়। তাহলে আপনি যখন বহু বীজ লাগাবেন, তার কোনোটা মুরগির পেটে যাবে, কোনোটা ছাগলের পেটে যাবে, কোনোটা গরুর পেটে যাবে, কোনোটা মানুষের দায়ের কোপে নিচে পড়বে, আর কোনোটা টিকে যাবে, ওই টিকে যাওয়াটাই আপনার নাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু টাকা থাকলেই যে সবকিছু হয় তাই নয়, নিজের বুদ্ধিগুলো কাজে লাগাতে হয়, ক্রিয়েটিভ আইডিয়া বের করতে হয়, আর আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেটি কাজে লাগাতে হয়।